হে গাইস, আসসালামু আলাইকুম। আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে, আর আপনারা দেখছেন দরিদ্র চ্যানেল থেকে আমি এখন আছি হচ্ছে ইতালিয়া। এটাকে বলে 2 টাকার মার্কেট। এই 2 টাকার মার্কেটের মধ্যে এখন আমি আছি। এই 2 টাকার মার্কেটের মধ্যে হচ্ছে আমরা যারা বাঙালিরা বা পাকিস্তানি আছে বা শ্রীলঙ্কানি আছে, অন্য অন্য কান্ট্রির মানুষ আছে যারা হচ্ছে অল্প টাকায় মার্কেট করে। আমি মূলত সেই মার্কেটেই এখন আছি, আর আমি এখন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো যে অল্প টাকায় কীভাবে যে এখানে আপনার মার্কেটগুলো করে থাকে। দেখা গেলো আমরা যারা লিবিয়া থেকে বা বাইপোর্টে যারা ইতালিতে আসি, খুব অল্প টাকায় আমাদেরকে মানে আমরা খরচ করতে পারি আর কি। ব্যাংক থেকে অল্প টাকা দেয় বা বাড়ি থেকে তো মূলত টাকা আইন না ইতালিতে খরচ করা সম্ভব। আর অল্প টাকার ভিতরে কীভাবে যে আমরা ম্যানেজ করে চলাফেরা করি এবং অল্প টাকা কীভাবে যে এই মার্কেটের মধ্যে যাবতীয় মালামাল পণ্য পাওয়া যায়, সেগুলোই আমি আপনাদেরকে এখন দেখাবো। আর আপনারা যদি এই দরিদ্র চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমার যারা পুরাতন দর্শক আছেন তারা অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করে যাবেন। এতে করে আমি অনেক বেশি খুশি হই এবং অনেক বেশি অনুপ্রাণিত হই। চলুন দেখানো যাক। প্রথম হচ্ছে এই জায়গাটাই দেখেন, এখানে 6 টাকা, মানে এখানে যতগুলো মালামাল আছে সবগুলো মালামাল নিতে হইলে আপনার 6 টাকা দিয়ে নিতে হইবে। আর এখানে প্রত্যেকটা পণ্যের মূল্য মানে যদি আপনি মার্কেটে কিনতে চান তাহলে প্রচুর পরিমাণ অর্থ পড়বে, যা 25 থেকে 30 টাকা। আর এখানে শুধুমাত্র 6 টাকা, খুব অল্প টাকা। তারপর এখানে দেখেন যে অনেক মহিলারা হচ্ছে জুতা আছে। এখানে দেখেন একটা লোক কাজ করতেছে, একটা ব্যবসা, ওনার যে ছোটোখাটো ব্যবসা, এটা হচ্ছে কফির ব্যবসা। উনি এটা করে হয়েছে জীবিকা ধারণ করে। উনি মূলত হচ্ছে ইতালিয়ান। আর এখানে মানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, প্রোডাক্টের কোনো শেষ নাই। খুব অল্প টাকায় যে প্রোডাক্টগুলো পাওয়া যায়। বাসায় ভাঙ্কার, এই ভাঙ্কার মূলত থাকে 12টা পর্যন্ত, সকাল 7টা থেকে 12টা পর্যন্ত চলবে। তারপর হচ্ছে এই বাংকার শেষ হয়ে যায়। ইতালির অন্য অন্য শহরে হচ্ছে আপনাদের আরও সময় বৃদ্ধি করা থাকে, কিন্তু আমরা যে শহরটা আছি এই শহরটা হচ্ছে মেসিনা শহর। এই মেসিনা শহর হচ্ছে যে আপনার খুব অল্প সময় হচ্ছে বাংকার শেষ হয়ে যায়। কারণ আপনি যে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান দেখেন, যখন আপনার কাস্টমার থাকবে তখন হয়েছে যে আপনার দোকান খোলা থাকবে, কাস্টমার না থাকলে দোকান খোলা থাকে না। কিন্তু এই দেশের নিয়মটা হয়েছে যে কাস্টমার থাকে, কিন্তু এরা একটা নিয়ম বাধা থাকে যে এই নিয়মটার মধ্যেই এরা আপনার বন্ধ করে দিব। এটা হচ্ছে দেখা গেল ঘরের আসবাবপত্র, বিভিন্ন জিনিসপত্র, ওই যে প্লেট আছে বা ওইখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন জালি আছে, তারপর হচ্ছে গ্লাস আছে। এখন হচ্ছে যে যার মতো করে যার যেটা প্রয়োজন সেটা নিচ্ছে। আমরা ওই যে সুপার দেখা গেল বাজার করি না আপনার, এরকমই আর কি। যে পুরাতন মানে আমাদের গ্রাম অঞ্চল যেটা বলে যে বউ বাজার, এটার ইতালিয়া বাস হয়েছে আপনার 2 টাকার মার্কেট, মানে ভাঙ্কার। 2 টাকার ভাঙ্কার। এই ভাঙ্কারের মধ্যে হচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের ইতালিয়ান প্রোডাক্টগুলো পাওয়া যায়। শীতের পোশাক থেকে শুরু করে শাক সবজি ফলমূল যা কিছুই আছে সবগুলোই কিনতে পারা যায়। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কিছু কিছু দোকানের মধ্যে হচ্ছে মানুষ নেই, আবার কিছু কিছু দোকানের মধ্যে অসংখ্য পরিমাণ মানুষ আছে। আমাদের গ্রাম অঞ্চলটাও সেমই, কারণ হচ্ছে সব দোকানের মধ্যে কাস্টমার থাকে না। হয়তো কিছু দোকানের মধ্যে কাস্টমার থাকে, আবার কিছু দোকানের মধ্যে কাস্টমার থাকে না। এখানে বাংকারের মধ্যেও সেম সিস্টেমই। তবে এখন আপনাদেরকে দেখাবো যে 1 টাকা করে জিনিসপত্র পাওয়া যায়। আর এখানে 1 টাকার জিনিসপত্র যে দোকানটার মধ্যে, ওইখানটাই অনেক পরিমাণ ভিড় আছে। এখানে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র 1 টাকায় জিনিসপত্র পাওয়া যায়। এই যে দেখেন, উনি মূলত এখানে ব্যানার টানায় রাখছে। এই যে মূলত এখানে ব্যানার টানায় রাখছে যে 1 টাকা দিয়েই প্রোডাক্ট পাওয়া যায়। আর এখানে দেখেন যে জনসংখ্যা প্রচুর, একজন আর দুইজন না, প্রচুর পরিমাণে মানুষ এখান থেকে হচ্ছে আপনার মালামাল নিচ্ছে।
একটু কি আপনি চিন্তা করা যায় যে আসলে আমরা গ্রামের মধ্যে যে বড় বড় বস্তা করে পুরাতন মাল যারা নিয়ে আসে আমরা অনেকে কিনি না, আবার দেখা গেল যারা কৃষি কাজ করে বা বিভিন্ন ধরনের কাজ করে এরা অনেক ধরনের প্রোডাক্ট কিনিও, যা অভাবে থাকে তারা হচ্ছে যে এরকম পুরান কাপড়গুলো কিনে, আর যারা দেখা গেল মধ্যবিত্ত না বড় লোক এরা তো আর সব কাপড় কিনে না। তো এখানে দেখা গেল ইতালির মধ্যে আপনার কাজেরও কোনো লজ্জা নাই, যে যা কিছু সুন্দর মানুষের একদম কাদাসার কাজ করতেছে, আবার দেখা গেল যে অনেক বিদ্যাশালী লোকও দেখা গেল কাজ করতেছে, মানে এরা সবাই বুঝে যে কাজ বুঝে যে আমি বেঁচে থাকতে হইলে আমার কাজের দরকার, কাজের বিকল্প নাই। এটা হচ্ছে বেডশিটের জায়গা, এই জায়গার মধ্যে অনেক পরিমাণ বেডশিট আছে, বেডশিট একটা দুইটা না, এটা হচ্ছে যে আপনার ঘরের বিভিন্ন বালিশ, এগুলো হচ্ছে বালিশ আর এইগুলো হচ্ছে বেডশিট। তো এই দেশের মধ্যে কোনো লজ্জা শরম নাই, লজ্জাও নাই এবং শরমও খুব কম। যারা ইতালিতে আছেন এবং যারা ইতালি থেকেই আমার মূলত ভিডিওগুলো দেখেন তারা জানেন, দেখেন এখানে আরেকটা ব্যানার টানানো আছে শুধুমাত্র 1 টাকা, শুধুমাত্র 1 টাকার ব্যানার। 1 টাকার ব্যানার দিয়ে মূলত হচ্ছে ওনারা অনেক পরিমাণ ব্যবসা করতেছে। এখানে যে কি পরিমাণ ব্যবসা হচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে না 1 টাকা 1 টাকা, কিন্তু এখানে যদি 1 টাকায় যদি 100 মানুষে কিনে তাহলে কত? 1 টাকা করে যদি 100 মানুষে কিনে তাহলে এখানে 100 ইউরো দাঁড়ায়। হিসাবটা হয়েছে ওই জায়গাটার মধ্যে 200 মানুষে কিনলো, আর একজনে তো 1টা কাপড় কিনবে না, একজনে 8টা 10টা কাপড় কিনবে। 8টা 10টা কাপড় কিনলে একজনেই যদি 8টা 10টা কাপড় কিনে তাহলে এখানে কত অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায়? হিসাবটা হয়েছে ওই জায়গাটার মধ্যে। যারা ব্যবসা করেন এবং যারা হচ্ছে ব্যবসা করতে চান তারা হচ্ছে মনে করেন যে জানেন যে ছোট্ট 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 অঙ্ক কিন্তু অনেক বড় অঙ্ক গিয়ে দাঁড়ায়। গণিতটা খুব ছোট্ট কিন্তু এটার অর্থ কিন্তু অনেক বড় দাঁড়ায়। এখানে দেখা যায় যে 1 ইউরো 2 ইউরো, কিন্তু এটার হিসাবটা কিন্তু অনেক। এভাবে হয়েছে দেখা গেল প্রতিদিন এরা 10,000 20,000 30,000 ইউরো ইনকাম করে নিচ্ছে। হয়েছে মানে হিসাব হয়েছে আলাদা। ইতালির হিসাব অন্যরকম, এই জন্যই এই দেশটা এত উন্নত এবং স্বাধীন। এই দেশ বলতে মানে কি বুঝে জানেন, যে আমিও যে কাজ করি এরা 10 থেকে 15 ঘন্টা যদি কাজই করা লাগে, শুধুমাত্র কাজই করতে হইব, কাজের সময় কাজ, তখন কোনো ফোন করা যাবে না। আর ইতালিতে আপনার খুব অল্প সংখ্যক মানুষ আপনার বসে বসে আমাদের দেশে ব্যবসা করে, একদম একটা চেয়ার নিব নিয়ে আসে তারপর ব্যবসা করবো। আর এখানে দেখেন যত মানুষের ব্যবসা করতেছে বা কুশিনার ভিতরে বা রেস্টুরেন্টের মধ্যে বা যেখানে এই কাজ করে, এরা কেউ হচ্ছে আপনার চেয়ার নিয়ে ব্যবসা করে না, এরা হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় ব্যবসা করে, কারণ চেয়ার নিয়ে ব্যবসা করলে সে অলস হয়ে যাবে। এই জন্য এগুলো হচ্ছে মেয়েদের মেকআপ। এখানে 1 টাকা 2 টাকা করে, এখানে দেখা গেল 1000 টাকা লাখ লাখ টাকার নেই। এই 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা 6 টাকা, সর্বোচ্চ 6 টাকা 7 টাকা এরকমের ভিতরে। এখানে লাখ লাখ টাকা গণা লাগে না, হাজার টাকাও গণা লাগে না। আমরা হয়তো দেশের মধ্যে লাখ লাখ টাকা গুনতে হয়, হাজার টাকা গুনতে হয়, কিন্তু এই দেশে এমন না। এ দেশে আপনার 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা এরকম গণে হয়। তো দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। আলবিদা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।